হ্যালো এভরিওয়ান। সো আজ আমরা কথা বলে যাচ্ছি টাইপ কনভার্সন এবং টাইপ কোয়ার্সন নিয়ে, এবং আজকে আমরা একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব যে কীভাবে টাইপ কনভার্সন এবং টাইপ কোয়ার্সন কাজ করছে জাভাস্ক্রিপ্টে। ঠিক আছে? সো এই দুটো জিনিস আসলে কী? ওয়েল, টাইপ কনভার্সন নামটা যখন আমরা বলছি তখনই আমরা বুঝতে পারছি যে দুইটা জিনিস আসলে কনভার্ট করার কিছু একটা, মূলত একটা টাইপ থেকে আরেকটা টাইপে কনভার্ট করাকেই বলা হয় টাইপ কনভার্সন। ঠিক আছে? টাইপ কোয়ার্সনও সেম জিনিস, এই টাইপ কোয়ার্সনও এক প্রকার টাইপ কনভার্সন, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে যে টাইপ কনভার্সনে আমরা করব কনভার্ট, কিন্তু টাইপ কোয়ার্সনে জাভাস্ক্রিপ্ট নিজেই টাইপ কনভার্ট করে ফেলবে। ঠিক আছে? সো বিষয়টা একটু অটোমেটেড। সো বেসিক ডিফারেন্স অটোমেশনে। ঠিক আছে? টাইপ কনভার্সনে আমরা নিজেরাই করি, টাইপ কোয়ার্সনে জাভাস্ক্রিপ্ট করবে, আমাদের কিছু বলে দিতে হবে না। সো চলুন এই বিষয়টা একটু প্র্যাকটিক্যালি দেখা যাক। আমি আমার সিনটা চেঞ্জ করে ফেলি এবং আমি করিডোরে ব্যাক করি। সো এখানে আমি কিছু এক্সাম্পল রেডি করে রেখেছিলাম। সো নিচের এক্সাম্পলটা আমি একটু কমেন্ট আউট করে দিচ্ছি, উপরেরটা আমি একটু কমেন্ট আউট করে দিচ্ছি আপাতত। সো এখন যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে ওকে, ওয়ানটা দরকার নাই, এটাও দরকার নাই। পারফেক্ট। সো আমার এখানে দুইটা ভ্যারিয়েবল আছে, এ নামক ভ্যারিয়েবল, যেখানে একটি স্ট্রিং আছে। স্ট্রিংয়ের মধ্যে দেওয়া কি একটা নাম্বার 1 2 3। আমরা বুঝতেছি এটা নাম্বার, কিন্তু জাভাস্ক্রিপ্ট কিন্তু এটা স্ট্রিং হিসেবেই নিচ্ছে। ঠিক আছে? জাভাস্ক্রিপ্টের কাছে এটা স্ট্রিং। আচ্ছা, কনস্ট বি নামে একটা ভ্যারিয়েবল আছে, এই বির মধ্যে আবার একটা নাম্বার আছে 1 2 3, যেটা আমরা হিউম্যান ওয়ার্ল্ডে আমরা বলবো 123। ওকে? সো এই দুইটা ভ্যালুকে আমরা কনসোলে লক করছি, এ এবং বি। সো আমরা যদি একটু রান করলে দেখব যে উপরের স্ট্রিংটা হোয়াইট কালারে আসতেছে এবং নিচেরটা আসতেছে হচ্ছে ইয়েলো কালারের। ঠিক আছে? 123। পারফেক্ট। সো এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে, ফর এক্সাম্পল, আমার কোনো একটা ক্লায়েন্ট এসে বললো যে শাফিন, এ নামক ভ্যারিয়েবলে যেই ভ্যালুটা আছে সেটার সাথে 1 যোগ করতে হবে। সো আমি যেটা করলাম, আমি এর সাথে 1 যোগ করে ফেললাম, এবং সে বলল বি এর সাথেও 1 যোগ করা লাগবে। ঠিক আছে? এখন এইটার যে ভ্যালুটা, মানে একটা যোগ করলাম, এটার মানে কি হইতে পারে? অ্যাজ এ বিগিনার আমরা ভাবতে পারি যে এই এর সাথে 1 যোগ করলে যেহেতু 1 2 3 আছে, সেহেতু আমরা হয়তো এরকম কিছু একটা পাবো 1 2 4, না হলে আমরা এরকম কিছু একটা পাবো 1 2 4। ওকে? অর দিয়ে দিলাম, অর। এখন আমি যদি একটু রান করি এটা, সাপোজ, সো আমি দেখতে পাচ্ছি যে নিচেরটা ঠিক আছে, বি প্লাস 1 124 আসছে, কিন্তু উপরেরটাতে দেখতেছি 1231 আসছে। আমি তো 1 যোগ করলাম, তো 1231 কীভাবে? এত ডিফারেন্স মানে কি? ওয়েল, এটা 1231 না। আমরা যে দেখেছিলাম যে এ নামক ভ্যারিয়েবলে আমাদের ভ্যালু ছিল 1 2 3 এবং কোটেশনের মধ্যে মানে এটা স্ট্রিং। সো স্ট্রিংয়ের সাথে আমরা যখন 1 যোগ করলাম, সেখানে কি হচ্ছে আমরা একটু দেখি। সো এটা হচ্ছিল আমাদের স্ট্রিং, এটার সাথে যখন আমরা 1 যোগ করলাম, সো এটা হচ্ছে স্ট্রিং, এটা হচ্ছে নাম্বার, তাই না? তো এই স্ট্রিংয়ের সাথে আমরা যখন এই নাম্বারটা যোগ করে ফেললাম, তখন যেটা হয়, জাভাস্ক্রিপ্ট কি বুঝলো যে নাম্বারের সাথে যেহেতু স্ট্রিং যোগ করা হচ্ছে, তার মানে পুরোটাই সেই স্ট্রিং চাচ্ছে। তো সে তখন তার বুদ্ধিমত্তা দিয়ে, মানে যতটুকু বুঝতে পারলো, সে যেটা করবে, সে এই ওয়ানটাকে, যে নাম্বার আছে, সেটাকেও সেই স্ট্রিংয়ে কনভার্ট করে ফেলবে। ওকে? এবং স্ট্রিংয়ে কনভার্ট করে এই ওয়ানকে এই 1 2 3 এর পাশে লাগিয়ে দিবে, মানে জোড়া লাগিয়ে দিবে। তখন কি হবে? তখন এরকম কিছু একটা বের হবে, 1 2 3 1। ওকে? তার মানে সে কিন্তু কিছুই করে নাই, সে জাস্ট এই ওয়ানটা কোটেশনের মধ্যে ঢুকাই দিছে, এতটুকুই, এছাড়া আর কিছুই না। সো এইটাই আমরা আউটপুটে দেখতেছি 1231। ওয়েল, এটা কিন্তু নাম্বার না, এটা হোয়াইট কালার, সো এটা স্ট্রিং। আমি যদি একটু চেক করি টাইপ অফ এ প্লাস 1, সো আমি কিন্তু দেখবো যে এটা স্ট্রিং। ওকে? উপরেটা কিন্তু স্ট্রিং, তার মানে এটাই হচ্ছে। এখন এখানে কিন্তু একটা ক্যাচ করার বিষয় আছে। আমি প্রথমে বলছিলাম যে টাইপ কনভার্সন এবং টাইপ কোয়ার্সন দুইটা একই জিনিস, ডিফারেন্স হচ্ছে অটোমেশনের দিক থেকে। টাইপ কোয়ার্সনে টাইপ কনভার্টই হয়, কিন্তু টাইপ কোয়ার্সনটা জাভাস্ক্রিপ্ট অটোমেটিকলি করে। এখানে কিন্তু আমি যখন সে দেখে যে স্ট্রিংয়ের সাথে আমরা 1 যোগ করতে যাচ্ছি,
তখন কিন্তু সে অটোমেটিকলি একটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে নেয়, এরপর একটাকে ওই মেইন স্ট্রিংয়ের সাথে জোড়া লাগিয়ে দেয়। এটা কিন্তু টাইপ কোয়ার্শনের একটা উদাহরণ। ওকে, সো আশা করি বুঝতে পারছি টাইপ কোয়ার্শন। এখন টাইপ কনভার্সনটা কি? ওয়েল, আমি যদি 1231 না চাই, আমি যদি চাই 124, তাহলে আমি কী করব? তাহলে আমাদেরকে এই স্ট্রিংটাকে কনভার্ট করতে হবে। বুঝতে পেরেছি? আমাদেরকে এই স্ট্রিংটাকে কনভার্ট করতে হবে, যেটা আমাদের কাছে আছে এর ভ্যালু। তো এটা কনভার্ট করব কীভাবে? কনভার্ট করার জন্য দুইটা উপায় আছে, মানে দুইটা হচ্ছে মানে বলতে পারি যে মানে মেইন উপায়। এটা কিন্তু ইন্টিজার নাম্বার। ওকে, আমরা কিন্তু জানি যে দুই ধরনের নাম্বার হতে পারে, একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ফ্লোটিং। ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা, ফ্লোটিং হচ্ছে দশমিক সংখ্যা। ওকে, সো এখানে এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা, কোনো দশমিক দশমিক কিছু নাই। সো এটা ইন্টিজার। সো ইন্টিজার নাম্বারে আমরা কনভার্ট করতে যাচ্ছি, তাহলে আমরা কি করব? আমরা এখানে বলবো পার্স ইন্ট দিয়ে এখানে আমরা এর ভ্যারিয়েবলটা বসাই দেবো। তাহলে যেটা হবে, এই ফাংশনটা রিটার্ন করবে আমাদের একটা নাম্বার, ইন্টিজার নাম্বার, ঠিক আছে? এবং এটার সাথে প্লাস করব 1। তাহলে এইটাও একটা নাম্বার, এটাও একটা নাম্বার, দুইটা নাম্বার মিলে একটা নাম্বার আসবে আমাদের রেজাল্ট। ওকে, তাহলে তখন আমাদের রেজাল্ট আসবে 1 2 4, একদম নিচেরটার মতন। সো আমরা একটু চেক করি, 1 2 4 1 2 4। ওকে, এখন আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে পার্স ফ্লোট, সেটা দশমিক নাম্বার কনভার্ট করার জন্য। ওকে, সো আমি যদি এখানে আমার যদি দশমিক নাম্বার থাকতো 123.5, তাহলে এটা 124.5 দিত। কিন্তু আমি যদি এটা পার্স ইন্ট দিয়ে করতাম এখন, তাহলে কিন্তু এটা কাজ করতো না, তাহলে এটা 123 নিত, কারণ পার্স ইন্টিজার নাম্বারে কনভার্ট করে, ফ্লোটিং নাম্বারে না। সো আমি যদি একটু দেখি, দেখছো এখানে কিন্তু দশমিক নাম্বারটা আসতেছে না। তার মানে আমাকে যখন দেখবো যে দশমিক কোনো নাম্বার আছে স্ট্রিংয়ের মধ্যে, তখন আমরা পার্স ফ্লোট ইউজ করব। যখন দেখবো যে দশমিক নাম্বার নাই, পূর্ণ সংখ্যা, তখন আমরা পার্স ইন্ট ইউজ করব। আর আরেকটা হ্যাক বলে দিই, সেটা হচ্ছে যে আমি আমি যখন কাজ করি তখন খুব প্রয়োজন না হলে এই ফাংশনগুলো ইউজ করি না। আমি সিম্পলি যদি আমার কোনো প্রয়োজন পড়ে নাম্বারে কনভার্ট করার, তখন আমি সেই ভ্যারিয়েবলের আগে একটা প্লাস অপারেটর বসাই দিই। ঠিক আছে, এটা দিলে অটোমেটিকলি নাম্বারে কনভার্ট হয়ে যায়। এটা ফ্লোট হোক, ইন্টিজার হোক, ডাজেন্ট ম্যাটার, জাভাস্ক্রিপ্ট বুঝে যায় এবং সে নিজেই অটোমেটিকলি কনভার্ট করে দেয় নাম্বারে। এখন যদি আমি একটু দেখি, দেখবো যে একই রেজাল্ট। ওকে, সো এইটাই ছিল টাইপ কনভার্সন এবং টাইপ কোয়ার্শনের একটা উদাহরণ। আমরা লাস্ট একটা উদাহরণ দেখবো, সেটা হচ্ছে যে বুলিয়ান দিয়ে। আমাদের কাছে দুইটা ভ্যারিয়েবল আছে, কনস্ট সি ট্রু, কনস্ট ডি হচ্ছে ফলস, এবং আমরা দুইটা কনস্ট্যান্ট লক করছি কিসে? নাম্বারে কনভার্ট করে। ঠিক আছে, এটা টাইপ কনভার্সন। সো আমরা চাচ্ছি যে বুলিয়ানটাকে নাম্বারে কনভার্ট করতে, তাই ইন্টিজারে কনভার্ট করতেছি। ওকে, ট্রুকে আর ফলসকে। এখন যদি আমি একটু রান করি প্রোগ্রামটা, তাহলে দেখবো যে নট এ নাম্বার। এখন নট এ নাম্বারও কিন্তু একটা নাম্বার ডেটা টাইপ। সো এটা কিন্তু নাম্বারে কনভার্ট করতেছে, কিন্তু যেহেতু এটা বুলিয়ান ভ্যালু, কোনো নাম্বার না, এই কারণে নট এ নাম্বার শো করতেছে। ওকে, কিন্তু দিন শেষে এটাও কিন্তু একটা টাইপ কনভার্সনের উদাহরণ। ওকে, সো এইটাই ছিল আমাদের এই ভিডিওর আজকে আলোচনার বিষয়বস্তু। আশা করি আমরা বুঝতে পেরেছি যে টাইপ কনভার্সন এবং টাইপ কোয়ার্শন কী জিনিস। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি আমার যথাযথ চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য করার। আর সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। অল দ্য বেস্ট।